নজরুল ইসলাম শিপা তার বন্ধু আছে, তার ওয়াইফ আনিয়ে মাঠলামায়। বিয়ানী বাজারে একটি গ্রামের রাস্তায় ইউনিয়ন পরিষদের বরাদ্দে সংস্কার শুরু হলে কাজে বাধা প্রদান, গ্রামবাসীকে জিম্মি করতে একাধিক মামলা, হুমকি এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুই সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তির বিরুদ্ধে। তাদের অন্যায় অপকর্মের প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাহাড়িয়া বহর গ্রামবাসী মানববন্ধন করেছেন। শনিবার দুপুরে মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী অভিযুক্তদের আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। শিপার এবং সাদেশ হোসেন এপলু দুই দলের বিরুদ্ধে অভিযোগ হলো এরা আমাদের এই এলাকার গ্রামবাসীর যে রাস্তা, দীর্ঘদিনের রাস্তা, পুরাতন রাস্তা, আমার বয়স বর্তমানে 82 বছর, কবে যে এই রাস্তা হয়েছে আমি নিজে বলতে পারবো। এর আগে থেকে আমরা এই দেশটা যে চলাফেরা করতেছি, এই রাস্তা দিয়ে স্কুলে ছেলেমেয়েরা যাতায়াত করে। স্কুলের রাস্তার ডান পাশে প্রথমে একটা মসজিদ আছে, মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা আমাদের গ্রামবাসী সবাই এখানে আমাদের নামাজ আদায় করে। রাস্তা নিয়ে তারা অযথা আমাদের এলাকার জনগণের উপরে মামলা মোকদ্দমা বাধা সৃষ্টি করতে আছে। আমরা সংক্ষেপে চাই এই নজরুল ইসলাম শিপার এবং সাদেক হোসেন এপলু এরা আমাদের এলাকার সক্রিয় ভূমিকা এবং ত্রাস, এরা জনগণের উপর নির্যাতন, অত্যাচার, চাঁদা দাবি। রাস্তা দিয়া বহুত জমানা থেকে হাঁটতেছি। এই রাস্তার যে জায়গাটা হইলো ওই মনির আলী ছিল, ওইটা বিক্রি করছেন ওই সজ্জাদ মিয়া এদের কাছে। ওই জায়গাটা দিয়ে রাস্তা, এখন ওই রাস্তাটা তারা আমাদেরকে দয়াভাবে বড় করিয়ে দেওয়াতে গিয়া তাদের উপরে মামলা হয়। মামলা যখন হয়েছে তখন তাদেরকে আসামি করিয়া এরপরে তাদের উপরে সাদা দাবি করা হয়েছে। তারা কিন্তু সাদা না দেওয়ার পরে তাদের উপরে মামলা দায়ের করা হয়। ও মাসুম আহমদ, আব্দুল কাইয়ুম আর সহিবুদ্দিনের বিরুদ্ধে। তারা হইল জমির মালিকানা। আর ওই রাস্তায় বহুত পরিবার আছে এখানে, হিন্দু মুসলিম 100 বছর রাস্তা, এই রাস্তায় দিয়ে মানুষ হাঁটা যাওয়া করে। মসজিদও আছে, মসজিদের পাশে দিয়ে রাস্তা। আপনারা সাংবাদিক বিন্দু আমাদের এইগুলা সরকারের কাছে তুলে ধরবেন। আজকের যে মানববন্ধনটা হইতেছে, মানুষ অত্যাচার যখন সহ্য করতে পারে না তখন মানুষের কিছু প্রতিবাদ করা লাগে। সাদেক হোসেন এপলু এবং শিপারের বিরুদ্ধে, নজরুল হোসেন শিপার, তারা এই এলাকার প্রতিটি পরিবারকে মামলা, চাঁদা এবং অন্য অস্ত্রর দমকি হুমকি দিয়ে রাখতেছে আর কি। তো এই রাস্তাটার কাজ আইছিল সরকারি কাজ কিছুদিন আগে, তখন সে বাধা দিছে এই সাদেক হোসেন এপলু এবং চাঁদা দাবি করছে। কারণ রাস্তা একটু ছোট ছিল, এখানে প্রায় 40 থেকে 50টি পরিবার আছে এবং সনাতন ধর্মী কয়েকটা ফ্যামিলি আছে। ওনারাও বসবাস করে, কিন্তু ওনারা যাইতে পারে না গাড়ি নিয়ে, রাস্তা ছোট। সেই জন্য আমার স্বাস্থ্য ভাই বলতে আমার স্বাস্থ্য ভাই, এগুলো সম্পত্তিটা আমাদের যৌথ। ওনারা আমরা দিছি রাস্তাটা প্রায় 2 হাত কাটে আমাদের সাইড থেকে। সে তার মধ্যে আসি বাধা দিতেছে যে না, রাস্তা করতে পারবে না, আমাকে চাঁদা দিতে হইব। প্রায় অর্ধশত গ্রামবাসীর শত বছরের পুরাতন রাস্তায় প্রতিবন্ধকতা, সংস্কার ও উন্নয়ন কাজে বাধা প্রদানের অভিযোগ তুলেন একই গ্রামের নজরুল ইসলাম শিপার ও সাদেক হোসেন এপলুর বিরুদ্ধে। রাস্তাঘাটের খুব সমস্যা, আমরা আইতাম যেতাম পারি না, গাড়ি আয় না, ময়নার কুয়াশি ঘরে তারা রাস্তা আটকাইয়া রাখো। তো আমরা যাইতে সমস্যা হয়। আমরা এখন রাস্তা চাই আপনার কাছে। করতাম পারি না, রাস্তা শেষ, ছোট বাচ্চাই যাইতা পারি না। আর নিজেও একবার চাবাই যাইতাম, যাইবার উপায় নাই, রাস্তা কাম করতেও দেই না। তাদের সন্ত্রাসী কার্যক্রম, কাগজপত্র জালিয়াতি করে নিরীহ গ্রামবাসীর ভূমি দখল সহ মানববন্ধনে নানা অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী। চেয়ারম্যানের মাধ্যমে আমরা কাজটা করতে এফডিও দিছে না, কিতা লাগি দিছে না, ফলাইয়া কইছে আমরা টাকা দিবা 1 লাখ 2 লাখ। আমরা কইছি কেউ টাকাই তো আমরা সরকার থেকে আমরা এই কাজটা আনছি, আমরা ও হিসাবে আমরা কাজ করতে দিছে না, যে আমরা মামলা করে দিছে। আমরা এই মাসুম টাসুম সারা মামলা করে তারা সাদা টাকা দিছি না করে সারা মানে আমরা পুলিশ আনিয়া এই কাজটা আমরা ইনকাই হরাইয়া নিছে দিয়া। এই আমার সরকারি কাম আইছে আজ থাকি 6-7 মাস আগে, যে 6-7 মাস আগে সরকারি কাম আইছে। সামান্য জায়গা
খামও হয়েছে প্রায় 100-150 আমরা জোরে খাম করছি আর বাদে মালগুলা উঠান পুলিশ আনিয়া বাদে 2-3 দফা করে পুলিশ আনছে তার মানে মাত্র 10 জায়গা পায় আর তার কোনো জায়গাও এই রাস্তার মধ্যে কোনো কারণ নাই সারা জায়গার মালিক এই বাড়ি আলা আর পরে হইলাম আমি ইয়ার বাদে ও বাবু ওগুলা আমরা গেছে মারিয়া তার কোনো জায়গা নাই এই রাস্তাটা আমরা জন্মর আগে আমরা জন্মর আগে আমারও বয়স 76-77 হয়ে গেছে কিন্তু আমার যতক্ষণ হয়ে আরো তখন বয়স আগে এই রাস্তা অভিযোগ আগে আমরা এই রাস্তাটা হওয়া লাগিয়ে অভিযোগ দিয়েছিলাম চেয়ারম্যান বাটিও আমরা দিছিলাম। নজরুল ইসলাম শিফার এবং সাদেক হোসেন এপলু তারা হইলা এলাকার মাঝে ত্রাস সাদাবাদ ভূমি খেকু পিছনে তা নজরুল ইসলাম শিফার বন্ধ জমিন মানুষের জমিন দাইয়া নিচে জুড়ে নজরুল ইসলাম শিফারে তার বন্ধুক আছে তার ওয়াইফও লইয়া ওয়াইফ আনিয়ে মাঠলামায় মানুষের বয়ের দেখানি লাগে ওয়াইফের নাম জানি না নজরুল ইসলাম শিফারের ওয়াইফ দিয়া ওয়াইফরে আলির উপরে রাখে। আওয়ামী লীগের রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না জানি অভিযুক্ত সাদেক হোসেন এপলু বলেন, রাস্তাটি আমাদের পারিবারিক রাস্তা। এলাকাবাসী অনৈতিকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার জানাচ্ছেন। আমি যখন গেছি আমার কাছে ভিডিও আছে, যারা কামলা আছেন তারা ভিডিও আছে, তারা জিজ্ঞা করলে পাইবা। আমি তাদের সাদা দাবি করছি গণমাধ্যমে আমার কইছেন আমি সাদা দাবি করছি ইচ্ছার উপরে এবং আমার হুফুর জায়গার উপরে লুটপাট করিয়ে বাস কাটার কারণে আমি পুলিশ সুপার কাছে একটা লিখিত অভিযোগ দিচ্ছি। বর্তমানে পুলিশ সুপার মহোদয় সাহেব এটা প্রেরণ করছেন আপনার সিলেট অজি মহোদয়ের কাছে। এখন তদন্তকালী আছে। আর এই যে পত্রিকা গুলা করছেন এই পত্রিকা মিথ্যা সংবাদ করি তারা প্রতিবাদও করছে, বুঝছেন? যে পত্রিকা করছে এখন ওই জিনিসটার মানে সত্য জিনিসটা আড়াল হত্যা করি ভাই ও তাই আমার বিরুদ্ধে ও মানববন্ধ করে আমার হুমকি দামকি হচ্ছে এই পাঁচ সময় গিয়েও মানববন্ধন এলাকার মুরব্বী জুয়াদ আলীর সভাপতিত্বে সাদেকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস। বক্তব্য রাখেন এবাদুর রহমান খান, মাসুক আহমদ খান, সুলেমান আহমদ খান, সাইফুর রহমান, মনির আলী, এখলাসুর রহমান, নিতাই দাস, আতাউর রহমান সহ আরো অনেকে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।